সরকারি হিসাবে নিত্যপণ্যের দাম কমতির দিকে, কিন্তু বাজারে গেলে ভোক্তারা বলছেন ভিন্ন কথা। তাহলে দাম কমছে বাস্তবে নাকি শুধু পরিসংখ্যানে? চাল, ডাল, তেল ও সবজির দাম কমার কথা জানানো হলেও বাজারে গিয়ে দেখা যাচ্ছে অনেক পণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতারা বলছেন আগের তুলনায় কিছু পণ্যের দাম সামান্য কমলেও সামগ্রিক ব্যয়ের তেমন পরিবর্তন হয়নি। বাজার ঘুরে দেখা গেছে গত কয়েকদিনের বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। খুচরা বাজারে নতুন দামে চাল বিক্রি হওয়ার বাড়তি খরচের চাপ পড়েছে সাধারণ মানুষের উপর। সরকারি সংস্থার তথ্য অনুযায়ী চাল ও ডালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। আমদানি ও সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাজার স্থিতিশীল হওয়ার কথা বলা হচ্ছে। তবে বাস্তবে বাজারে গিয়ে দেখা যাচ্ছে চাল, ডালের পাশাপাশি তেল, সবজি ও মশলার দাম এখনও চড়া। ক্রেতাদের অভিযোগ, কাগজে কলমে দাম কমলেও বাজারে তার প্রভাব খুব কম। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ, গুদামজাত ব্যয় এবং অন্যান্য পণ্যের দাম বাড়ায় সামগ্রিক বাজারে চাপ তৈরি হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, কাগজে কলমে দাম কমলেও বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। অনেকের মতে মাসের বাজার করতে গিয়ে আগের মতোই খরচ করতে হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেও তার সুফল বাজারে পৌঁছাতে সময় লাগে। পাশাপাশি নজরদারি দুর্বল হলে দামের সুফল ভোক্তাদের হাতে পৌঁছায় না। নিত্য পণ্যের দাম সত্যিকার অর্থে কমাতে হলে বাজারের ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি ও স্বচ্ছতা প্রয়োজন। না হলে দাম কমার হিসাব কেবল কাগজেই থেকে যাবে।